যেই দোয়াটার কথা ইবলিস শয়তান পর্যন্ত জানে এবং সে আশঙ্কা করে যে এই দোয়াটা পড়লে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আপনি অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা, যে এই দোয়াটা ইবলিস শয়তান পর্যন্ত জানে যে এই দোয়াটা পড়লে সেও একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বুঝতেই পারছেন যে এই দোয়াটা কতটুকু পাওয়ারফুল এবং এই দোয়াটা কতটুকু ইম্পর্টেন্ট জিনিস। আমরা সকলেই আখরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মত হয়ে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে না পারি তাহলে কে প্রবেশ করবে? কারণ আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ সর্বদা সম্মান দিয়েছেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা এই দোয়াটার ফজিলত আগে জেনে নেই, তারপর আমি এই দোয়াটা আপনাদেরকে বলে দেব এবং আমার এই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা দেখে থেকে শিখে নিতে পারবেন। আমি কিতাব থেকে আগে ফজিলতটা বর্ণনা করতেছি আপনাদের সামনে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, এমন সময় শয়তান এসে তদায় উপস্থিত হলো। তদর্শনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে পাপিষ্ঠ বদবখত, তুই কোথা হতে এসেছিস? তখন ইবলিস বলল, হে আল্লাহ রাসূল, আমি তো পাপী বদবখত নই। আমার একটি দোয়া জানা আছে, যা পাঠ করি তার বরকতে আমি কাল কিয়ামতে পরম সুখময় বেহেশত গমন করব। আপনি বুঝতেই পারছেন যে শয়তান পর্যন্ত এই দোয়াটা জানে, যে একটি দোয়া আমার জানা আছে, যে দোয়াটা পড়লে ওই দোয়ার বরকতে আমি কাল কিয়ামতে আমি জান্নাতের বেহেশতে গমন করব। দেখেন, শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে। তৎশ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক বিসম্মত হয়ে ও চিন্তাযুক্ত হয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, পাপিষ্ঠ সত্য কথাই বলতেছে, কিন্তু সে মরণের 100 বছর পূর্বে উক্ত দোয়া ভুলে যাবে এবং জাহান্নামবাসী হবে। এই দোয়াটা শয়তান ইবলিসে এইটা মনে করতে পারবে না, সে একদিন সেটা ভুলে যাবে।